আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। শনিবারের সকাল। আজ পাপার এক্সাম আছে, ওর জন্য শনিবারটা ওর স্কুল হয়েছে। ও চলে গেছে স্কুল। ওকে পাঠিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি বাপরে 9:30 বেজে গেছে। তারপরে ওই যে সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠলেই সব কাজে লেট। তো এখন কিন্তু 11:30 থেকে 12টা এরকম বাজে। আমার সমস্ত কাজ হয়ে গেছে 9:30টার সময় উঠে। শনিবারের সমস্ত ধোয়াধুয়ি যা থাকে, জামা প্যান্ট এই যে কেচেও নিয়েছি, এখনও মেলিনি। তো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে মেলবো। ঘর মোছা কাচাকাচি সমস্ত হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি। তো আজ না একটা নতুন নাইটি পরে নিয়েছি। পয়লা বৈশাখে এই নাইটিটা কিনেছিলাম, তো পরা হয়নি, আজকে ফার্স্ট পরলাম। আর পুজো দেওয়া হয়ে গেছে। আর সোনাই কিন্তু এখনই ঘুম থেকে উঠলো, প্রায় 11:30 11:45 নাগাদ। উঠে ওর খিদে পেয়ে গেছে। আমার আর অপেক্ষা করলো না, ও নিজেই ম্যাগি বানাতে চলে গেছে। তো আমি বলছিলাম, কি রে তুই পারবি তো? বলছে হ্যাঁ পারবো। তো এই যে ম্যাগিটাই বানানো শিখেছে। তো বললাম ঠিক আছে, তুই ম্যাগিটা করে নে। আর আমি এদিকে জামা প্যান্টগুলো মেলে চলে এসেছি আবার রান্নাঘরে। ভাতটা বসাতে হবে। এখন কিন্তু 12:30 বাজে। সকালবেলা থেকে কোনো রান্নাই করা হয়নি। পাপাই তো স্কুল থেকে আসার সময় হয়ে আসলো। তো ভাত এই যে অর্ধেক হয়েছে, আর হাঁড়ির ঢাকনাটা না খুঁজে পাচ্ছি না, তার জন্য একটা প্লেট দিয়ে দিয়েছি। আর এই যে পাপাই চলে এসছে স্কুল দিয়ে। তো ও স্কুল থেকে এসছে, এখন 12:30 বাজে। আর আমি এখন কি খাচ্ছি দেখো, কটা বাদাম নিয়েছি আর ব্ল্যাক কফি নিয়েছি। আর সোনাই এদিকে ম্যাগিটা খাচ্ছে, এখন ওর খাওয়া শেষ হয়নি। পাপাই স্নান করতে চলে গেছে, আর আমি এদিকে ডাল ভাত কিন্তু বসানো আছে। ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই বাপের বাড়ির একটু কচু ছিল, আর আলু কচু আর মুগ ডাল একসাথে সেদ্ধ বসিয়ে দিয়ে মাঝে এই যে বিস্কুট আর এই কফি খেয়ে নিচ্ছি। আর ওরা স্নান করতে গেছে, আমি এদিকে জামা প্যান্ট রেডি করে দিলাম। এই যে সোনাইকে বললাম এই জামা প্যান্টটা পরো। আর পাপাই ওর জন্য এই প্যান্ট আর এই গেঞ্জিটা বার করেছি। ও না স্নান করে এসে আমার একটা নাইটি পরে বসে থাকে, বলে মা নাইটিতেই ভালো লাগে, আরাম লাগে বেশ। তো আমি আর ওকে নাইটি পরতে দেবো না বলে স্নান করতে যেই গেছে, আমি একটা প্যান্ট আর টপ বার করে রেখেছি যাতে নাইটি না পরে। খুব বকাবকি করি নাইটি পরে বলে। তো আমার জামা প্যান্টগুলো খালি নিয়ে নিয়ে টানাটানি শুরু করে। ওর জামা প্যান্ট অনেক আছে, ওই আমার জামা পরবে, আমার নাইটি পরবে, এই করে। যাই হোক, আজকে আর নাইটি পরতে দিইনি। আর ডাল আর ওই কচু আলু মাখা হয়ে গেছে। শুকনো লঙ্কা কটা ভেজে নিয়েছি আর পটল ভেজে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিই। তো আজ আর বেশি তরকারি বা এক্সট্রা কিছু করলাম না, এমনিই তো দেরি হয়ে গেছে। তো নিরামিষ খাওয়া দাওয়া, তো এটা দিয়েই হয়ে যাবে। তো কচু মাখা আর আলু মাখাটা না শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম, দারুণ হয়েছিল খেতে। আর পাপাইকে খেতে দিয়ে দিচ্ছে আগে, ওর খুব খিদে পেয়ে গেছে। সোনাই তো অনেক বেলা করে ম্যাগিটা খেয়েছে, তো তার জন্য ওকে একটু পরেই দিচ্ছি। আমি আর সোনাই একটু পরে খাবো। তো পাপাইকে আগে দিয়ে দিই খাবারটা। ও এখন খুব কমই ভাত খায়, ভাতটা উঠিয়ে দিল আরও। আর ডাল দিয়ে ওকে খেতে দিলাম। আর একটু আবার পড়ে গেল, ওইটা আবার একটু মুছে নেব। তো ভিডিও করতে এক হাত দিয়ে ভিডিও করি, তো আর এক হাত দিয়ে সমস্ত কিছু করি। এক হাতে কাজ, এক হাতে ভিডিও, একটু নড়ানড়ি লেগে পড়েই যায়। তো এবার আমি আর সোনাই খেতে বসবো। আর আমার এক বান্ধবী পনিরের তরকারি দিয়েছিল, সেটাই একটু একটু করে খেয়ে নেব। তো সোনাই ওর বাবা চলে এসছে, ওর বাবার ফোনটা ঘপাত করে নিয়ে ফোন দেখতে দেখতে খাওয়া শুরু। আর আমার এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে পটল ভাজার তেল দিয়ে এই যে ভাত যে এত অমৃত লাগে কি বলবো। দারুণ খেলাম কিন্তু সত্যি। তারপরে লাস্টে একটু ডাল দিয়ে খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন বাজে প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে, আর একটু আগে যেতে হতো। আবার একটু স্নান করে নিয়েছিলাম, নিয়ে এবার একটু যাচ্ছি দুই বান্ধবীতে মিলে। বাবাইও ছিল সাথে। আর পাপাই আবার গরুর বাছুর খুব পছন্দ করে, খুব ভালোবাসে, ওদের দেখলেই আদর করতে শুরু করে। তো যাচ্ছি, আমাদের ওখানে একটা জায়গা আছে ভাটা, ভাটা নামে পরিচিত, কিন্তু এখানে জমি বেশ গেলে না মনে হয় যেন ওই দিকটা পুরো ঠান্ডা ওয়েদার, দারুণ লাগে। তো অনেক দিন যাওয়া হয় না, তো ভাবলাম ঠিক আছে যাই একটু। তো এখানে গিয়ে একটু বসলাম অনেকক্ষণ। তার সন্ধে সন্ধে হয়ে আসছে, এমনিই গেছি অনেকটা দেরি করে। আর ওখানে ওই যে ধান ভাঙানো হচ্ছিল, ভিডিওগুলো সব পাপাই করে দিয়েছে। পাপাইও গেছিলো আমাদের সাথে। তো বেশিক্ষণ ছিলাম না, ওই আধ ঘন্টা ওরকমই ছিলাম। তারপরে বাড়ি চলে এসেছি, সন্ধে দিলাম। সোনাই তো টিউশন গেছিলো আমাদের সাথে, ভাটায়ও যায়নি, ওর 5টায় টিউশন ছিল। আর চলে এসছে বাড়ি ওই 6:45 নাগাদ। তো একটা ফুটি কিনে নিয়ে এসছে, ওটাই আর কি আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো। আমি বারণ করি ফুটি খাস না। ওই একটা ভিডিওতে দেখেছিলাম ফুটির মধ্যে কী পোকা থাকে, তার জন্য আমার একটু ঘিন্নাই লাগে।
তো মেয়েকে এবার একটু শপিং করাতে নিয়ে যাব। সোনাইকে নিয়ে চলে এসেছি বাজারে। জুতোর দোকান কটা, 1 2 3 4 5টা জুতোর দোকান ঘুরেছি। ঘুরে ঘুরে লাস্টে এই জুতোগুলো বেশ পছন্দ হয়েছে। বেশ কোম্পানির জিনিস, এগুলো অনেক দিন টেকসই হবে, সোলটাও ভালো। জুতো সবসময় সোল দেখে কেনাই ভালো। তো সোনাই এই জুতোটা বেশ পছন্দ হলো আমার। ওই সবুজ সবুজ ওই জুতোটা নিয়ে নিলাম, আর একটা আইসক্রিম কিনে দিলাম। এবার একটা কিছু জামা প্যান্ট কিনবো। ওর এখানে এসেছিলাম, কিন্তু ওর জামা প্যান্ট একটাও পছন্দ হয়নি। তারপর অন্য দোকান থেকে কিনেছি। তো এই যে জুতোটা বাড়ি নিয়ে চলে এসেছি। তো কি কি কিনেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেরকম কিছু এক পছন্দ হচ্ছিল না। এই ইয়েলো কালারের জামাটা ভালো লেগেছে, এটাই নিলাম। কাপড়টা খুব ভালো। আর দুটো, একটা কালো আর একটা হলুদ টপ নেওয়া হয়েছে, জিন্সের একটা হট প্যান্ট আর দুটো গেঞ্জির হট প্যান্ট নেওয়া হয়েছে। তো সোনাই কাল কোথায় যাবে তার ব্লগ পরে তোমরা পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।